নমস্কার। প্রথমেই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া, প্রিন্ট, প্রেস হাউস, ইউটিউব, পোর্টাল, জার্নাল সবাইকে আমাদের প্রণাম জানাই। আপনারা বৃষ্টির মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমরা চাকরিহারাদের পক্ষ থেকে এক প্রকার বাধ্য হয়ে আগামী 7ই আগস্ট 2026 শুক্রবার দুপুর 12টায় শিয়ালদা স্টেশনে জমায়েত হয়ে এপিসি রোড, এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা, ডরিনা ক্রসিং হয়ে বিসি রায় মার্কেট, যেটা ময়দান মার্কেট নামে পরিচিত, সেই মার্কেট হয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মহা মিছিল শেষে মহাসমাবেশ এবং অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবস্থান আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের যে মূল দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রাক্তন বিরোধী দলনেতা থাকাকালীন ইভেন আমার মাথায় হাত দিয়েও তিনি বহু আশ্বাস প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন যে এসএসসি 2016 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী তাদের ওএমআর শিট প্রকাশ করে যোগ্য তালিকা নিয়ে শিক্ষক শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে সেগ্রিগেট তালিকা নিয়ে চাকরি ফেরাবেন ধারাবাহিকতা সহ, এবং যারা টেন্টেড তাদের যে শূন্যস্থান বিষয়ভিত্তিক অনুযায়ী যোগ্য ওয়েটিংদের চাকরির ব্যবস্থা করবেন। নতুন সরকার আসার পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি। তিনি আমাদের সাথে 2 মাস সময় চেয়েছিলেন। সেই 2 মাস সময় অতিবাহিত। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে 64টা চিঠি দিয়েছি এবং আপনারা জানেন ব্যক্তিগত পরিসরে মাননীয় মুখ্যমন্ত্রীকে মহোদয়কে আমি জানিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সদর্থক আইন অনুযায়ী পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। তাই এক প্রকার বাধ্য হয়ে আগামী 7 তারিখ মিছিল সমাবেশ শেষে অনির্দিষ্টকালের অবস্থান আন্দোলনের ডাক আমরা দিয়েছি। এবং আপনারা জানেন আগস্টের 31 তারিখ শিক্ষকদের ক্ষেত্রে এক্সটেনশন রয়েছে, অর্থাৎ আগস্ট মাসের পর আর চাকরি থাকবে না। সুতরাং এই যে ডিএ দেওয়া বা কর্মসংস্থানের কথা আপনারা শুনছেন, সেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিক্ষাকর্মীদের আজকে 15 মাসের বেশি সময় ধরে বেতন বন্ধ, যারা মারা গেছেন আমরা বলেছি আপনি রথযাত্রা উপলক্ষে 300 কোটি টাকা দিচ্ছেন দিন। 10 জন যারা মারা গেছেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আত্মহননের পথ বেছে নিচ্ছেন। এই সরকার আসার পরেও 3 জন মারা গেছে, তাদের 1 কোটি করে ক্ষতিপূরণ দিলে 10 কোটি টাকা হয়। সরকার চাকরিহারাদের প্রতি উদাসীন, এর দ্বারাই স্পষ্ট প্রমাণিত হয়। আমরা বিশ্বাস করি না এই সরকার, পূর্বতন সরকারের যে দুর্নীতির চটি, সেই চটিতে পা গলিয়ে এই সরকার হাঁটবে, আমরা এটা বিশ্বাস করি না। কিন্তু তাদের কার্যপদ্ধতি আমাদেরকে অত্যন্ত হতাশা করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম চাকরিহারা প্রতিনিধিদের নিয়ে নবান্নে বৈঠক হোক, সমাধান হোক, যোগ্যদের চাকরি 2016 সালের ওএমআর এর ভিত্তিতেই ফেরাতে হবে। কারণ এই প্রতিশ্রুতিগুলো কি তাহলে মিথ্যা ছিল? সেটাও তো আমাদের জানতে হবে। আমাদের শিক্ষকরা শিক্ষাকর্মীরা মানসিক দুশ্চিন্তায় মারা যাচ্ছেন। এবং আপনারা জানেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শ্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে আইনি সাহায্য দিয়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করবেন, তার পার্টিকে তিনি নির্দেশ দিয়েছিলেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কথা কি কেউ শুনছেন না? আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় তার প্রতিশ্রুতি রক্ষা যদি তিনি করতে না পারেন, তিনি বিষয়টি প্রধানমন্ত্রী মহোদয়ের হাতে ছেড়ে দিন। কারণ ডবল ইঞ্জিনের সরকার চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মাননীয় প্রধানমন্ত্রীর অধীন। সুতরাং আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি
এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি হস্তক্ষেপ চেয়ে লালবাজার রাজ্য প্রশাসন প্রত্যেকের কাছে আমরা সরকারি স্তরে আমরা চিঠি দিয়েছি এবং আগামী 7ই আগস্টের আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবার জন্য শিক্ষক শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ লড়াই শান্তিপূর্ণভাবে আমরা করতে বদ্ধপরিকর। এতটুকুই। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আমরা আস্থাশীল বলেই তিনি আমাদের কাছে 2 মাস সময় চেয়েছিলেন। তিনি আমাদের ডাকবেন বলেছিলেন সরকারি বৈঠকে। জনতার দরবারে আমরা গিয়েছিলাম 25শে মে, আজকের 29শে জুলাই। সুতরাং তিনি আমাদের ডাকেননি। আমাদের একটার পর একটা শিক্ষকরা মারা যাচ্ছেন, শিক্ষাকর্মীরা মারা যাচ্ছেন এবং যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা আরো ভয়াবহ। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের অগাধ আস্থা আছে, কিন্তু আলোচনায় বসে 2016 সালের ওএমআর এর ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি ফেরাতে হবে। বাংলার মানুষ আমাদের জিজ্ঞেস করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি তার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছেন? তাহলে কি সেই প্রতিশ্রুতিগুলো কেবলমাত্র চাকরিহারাদের ভোট পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল? এবং যে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 10 নম্বর দিয়ে নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না, শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য, তাদের সাথে একটা বিভাজন করেছে। তাহলে সেই যে তাদের ভুলে ভরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি একটা সুপ্রিম কোর্টের, আপনারা জানেন 3রা এপ্রিলের ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্টে হওয়ার কথা ছিল, সেই পোস্টে পরীক্ষা হয়নি। সেই তথ্য আমরা দিয়েছি, এটা শুধু কথার কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মেনেছেন, তার বক্তব্য আছে এই বিষয়ে আপনারা যদি দেখেন। সুতরাং আমরা চাই না পূর্বতন সরকারের দুর্নীতির চটিতে পাগলিয়ে এই সরকার চলুক। 1200-1300 জন সরকারি মতে নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের লক্ষ লক্ষ টাকা ঋণ, তাহলে তাদের মৃতদেহের উপরে দাঁড়িয়ে আমরা চাকরি করব? সেটা হয়? আমরা বাঙালি এতটা ভীরু হয়ে গেছি নাকি? সুতরাং এই কথাগুলো বলা মানে সরকার বিরোধিতা নয়। আমরা কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলনে যাচ্ছি না, কিন্তু এটাও নিশ্চিত আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যা যা গণতান্ত্রিক রীতিনীতি মেনে শান্তিপূর্ণভাবে যা যা করা যায় আমরা করব। প্রশাসনকে আমরা বিনয়ের সাথে বলেছি, পুলিশ মন্ত্রী মহোদয়কেও আমি চিঠি পাঠিয়েছি সরকারিভাবে। আমাদের নিশ্চয়ই আমরা শান্তিপূর্ণভাবে করব। আমাদের অনুমতি এক প্রকার হয়েছে বা আপনারা যোগাযোগ করে জানবেন। আমাদেরকে যেন কেউ ভয় দেখানোর চেষ্টা না করেন, কারণ আমরা সত্যের পথে আছি। আমরা অপেক্ষা করে করে ক্লান্ত। সরকারের কি দায়িত্ব নেই? সরকারের অ্যাকাউন্টেবিলিটি নেই? এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাহলে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসবাণী কি মিথ্যা ছিল? এইসব প্রশ্ন আমাদেরকে সহ্য করতে হয়। সুতরাং এই সরকারের কাছে এডুকেশন মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা ভারতীয় জনতা পার্টি, গোটা মন্ত্রিসভা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সর্বত্র কিন্তু আপনাদের একটা তথ্য আমি দিই, এই সকলের সাহায্য আমরা চাই। ইভেন আমি সুমন বিশ্বাস, আমাদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে আমি চিঠি দিয়েছি দিল্লিতে। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি দিয়েছি। এসএসসি স্ক্যাম 2016 ইন ওয়েস্ট বেঙ্গল, একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে। ধর্মেন্দ্র প্রধান যিনি পদত্যাগ করলেন সদ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে আমি খোদ চিঠি দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রক শ্রী অমিত শাহজি, তাকে আমরা চিঠি দিয়েছি। তাহলে একটা পশ্চিমবঙ্গ রাজ্যে এত বড় একটা সংগঠিত দুর্নীতি হয়েছে, পূর্বতন সরকার চোর ছিল, নতুন সরকার কি দায়িত্ব নেই? এই দুর্নীতির বিরুদ্ধে বাঙালিকে, তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল। আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন, আপনারা জানেন আমাদের সঙ্গে আন্দোলনে তিনি সামিল ছিলেন, আমাদের সঙ্গে ছবি তুলে তিনি দিল্লি পাঠিয়েছিলেন। সুতরাং আমরা বলতে চাই, আমরা বিতর্কে যাচ্ছি না, আমরা বলতে চাই আপনারা এই আন্দোলনে ভাগিদার ছিলেন। আজকে 16 সালের যোগ্যদের চাকরি কিভাবে ফিরবে, চাকরিহারাদের সাথে আলোচনায় বসুক মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু আলোচনা নয়, সমাধান করতে হবে। আনটিল আমরা
আমাদের দাবি যতক্ষণ না ফিরবে আমরা লড়াই চালিয়ে যাব। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি না পারেন, আপনাদের বলেই দিয়েছি, তিনি বলে দিক আমার প্রতিশ্রুতি ভুল ছিল, আমার প্রতিশ্রুতি শুধু ছিল যোগ্যদের আপনাদের লড়াইকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হওয়া। তিনি ছেড়ে দিক, প্রধানমন্ত্রী বিষয়টা দেখুক। আমরা বলছি মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। তিনি আমার মাথায় হাত দিয়ে বিধানসভায় বলেছিলেন, আমি অন রেকর্ড বলছি, দায়িত্ব আমার, বিজেপিকে আনুন। অসংখ্যবার তিনি বলেছেন। তিনি এই 10 নম্বর নিয়ে বলেছেন, SLST 2025 একটা ভাওতাবাজির পরীক্ষা বলেছেন, ফ্রেশার্সদের বঞ্চিত করা হয়েছে, এইসব বলেছেন। আজকে তিনি সরকারে একই আছে বললে তো হবে না। নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন আমাদের মাননীয় দীপক বর্মন, তিনি আমাদের শিক্ষকদের যেভাবে অপমান করেছেন, আমরা শিক্ষক, আমাদের ন্যূনতম মান সম্মান আছে, এটাও আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে আমরা জানাচ্ছি। তা আমাদের একজন শিক্ষক বলেছিলেন যে আমার বয়স 49, আমি তো নট কল ফর ভেরিফিকেশন হয়েছে স্যার, বিনা দোষে আমার চাকরি চলে গেল। তিনি বসতে তো দেননি, বাদ দিন, বলছে আপনি মামলা করুন গা কোর্টে। এটা একজন শিক্ষামন্ত্রীর কথা হতে পারে? এবং আমরা যে তাকে সম্ভাষণ জানিয়েছি, আমাদের কষ্টের টাকা, তিনি আমাদের সেই, আমরা কারো ছবি তুলতে যাইনি, তিনি আমাদের সেই ফুলটা বাঁ হাত দিয়ে নেগলেক্ট করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমরা বলতে চাইছি, পূর্বতন সরকারের ঔদ্ধত্য বাংলার মানুষ জবাব দিয়েছে, এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। চাকরিহারাদের সাথে বৈঠকে বসুক, এটা আমাদের করজোরে আবেদন। আমরা কোনো বিতর্ক চাই না, আমরা কারো পদত্যাগ চাই না, শান্তিপূর্ণভাবে আমরা যেতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ভাই ঋষিরাজ বলো। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৎকালীন সময় বিরোধী দলনেতা ছিলেন। তিনি তখন আমাদের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় ফিরলে আপনাদের চাকরি আমরা ফিরিয়ে দেব। কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার এই যে আপনি যে বলেছিলেন যে আপনাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে, তাহলে যোগ্য শিক্ষাকর্মীরা আজকে 16 মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছে। আপনার সঙ্গে দেখা করেছি, একাধিকবার আপনাদের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করেছি, সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা আজকে কেন প্রতারণাতে পরিণত হচ্ছে আমরা এটা জানতে চাইছি। আজকে যোগ্য শিক্ষাকর্মীরা আজকে দিনের পর দিন মরে যাচ্ছে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে আজকের খুব দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিন কাটাচ্ছে। আপনার প্রতিশ্রুতি তাহলে কোথায় গেল? আজকের যে সরকার আসার জন্য আমরা যে দীর্ঘ আন্দোলন, দীর্ঘ লড়াই করেছি, সেই লড়াইয়ের ফল কেবলমাত্র আপনারাই ভোগ করবেন। তাহলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আর কি প্রতারণার শিকার হয়ে থেকে যাবে চিরদিন? আমরা জানতে চাইছি যে কবে শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশ হবে। অবিলম্বে 21 লক্ষ ওএমআর প্রকাশ করা হোক এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে পুনরায় সুপ্রিম কোর্টে গিয়ে যাতে তাদের যোগ্য ছেলে মেয়েদের চাকরিটা ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করুন, সেটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো। আমাদের আর কোনো কিছুই চাওয়ার নেই, আমরা যোগ্য ছিলাম। আমরা আপনার কাছে একটা অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ করতে চাইছি যে যোগ্যদেরকে নিয়ে আর খেলবেন না। আমরা দিনের পর দিন শেষ হয়ে গেছি, আমাদের আর রাজনীতি করার সময় নেই। আপনি আসুন, আপনি আমাদের সঙ্গে বসুন, আমাদেরকে কিভাবে ফেরানো যায় তার চিন্তা ভাবনা করুন। আপনার প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনাকে আমরা ঈশ্বরের মতো ভাবি, তিনার কথাটাকে রক্ষা করুন। তিনি দেশের অভিভাবক, তিনি তো নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা আপনারা পালন করুন। আপনারা আমাদের এই বাংলার যে হিত গৌরব ঐতিহ্য, যে শিক্ষাকর্মীরা আজকে পালন করে এসছে, সেই শিক্ষকদের আপনি রক্ষা করুন, শিক্ষাকর্মীদেরকে রক্ষা করুন। বাংলার পরিবর্তনে আপনি বলেছিলেন যারা রূপকার ছিল, আপনিই বলেছিলেন, এটা আমাদের কথা নয়, সেই রূপকারদেরকে আপনি রক্ষা করুন। আমরা যে পরিবর্তন করেছি, আমরা কিন্তু মমতা ব্যানার্জি সরকারের মতো আমরা কিন্তু চাইনি। আমরা চাই পরিবর্তনের সরকার। বাংলার এক নতুন সূর্য যেখানে উঠেছে, মুক্তি সূর্য উঠেছে, সেখানে বাংলার প্রতিটা মেধা, প্রতিটা যোগ্য ছেলে মেয়ে, প্রতিটি শ্রেণীর মানুষ যাতে প্রতারণা থেকে মুক্তি পেয়ে যাতে তারা সুন্দর সুষ্ঠুভাবে নতুন জগতে নতুন অধ্যায়ের সূচনার মধ্য দিয়ে আপনার হাত ধরে এগাতে পারে, তার দিকে আপনি দৃষ্টিপাত করুন। ধন্যবাদ।